সামনেই আল আকসা, কিন্তু পবিত্র মসজিদ প্রাঙ্গণে প্রবেশের সুযোগ নেই কারও। ইরানের সাথে চলমান যুদ্ধের কারণে নিরাপত্তার অজুহাতে ইসরায়েল বন্ধ রেখেছে পুরো আল আকসা। অগত্যা রাস্তায় দাঁড়িয়েই মুসল্লিরা আদায় করছেন তারাবি। রমজানের শেষ ভাগে ইবাদত বঞ্চিত হচ্ছেন অন্তত 10,000 ফিলিস্তিনি, যা কয়েক দশকের ইতিহাসে বিরল। কয়েক পা এগুলোই পবিত্র আল আকসা প্রাঙ্গণ, অথচ রাস্তায় দাঁড়িয়েই ফিলিস্তিনিরা আদায় করছেন তারাবি। সেজদায় সৃষ্টিকর্তার কাছে চাইছেন ক্ষমা প্রার্থনা। রমজানের শেষ 10 দিন নাজাতের এ সময় আল আকসায় থাকার কথা উপচে পড়া ভিড়, অথচ যুদ্ধ পরিস্থিতির দোহাই দিয়ে কঠোর বিধিনিষেধ দিয়ে রেখেছে ইসরায়েল। মসজিদ প্রাঙ্গণে খা শূন্যতা। ইসরায়েলি কর্তৃপক্ষ জেরুজালেমের সব ধর্মীয় স্থাপনা বন্ধের দাবি করলেও স্থানীয়দের মুখে ভিন্ন কথা। আমরা ইসরায়েলি পুলিশের নির্দেশের বিরুদ্ধে নই, কিন্তু অন্য স্থানগুলো খোলা রয়েছে, সেখানে সবাই সমবেত হচ্ছেন। আল আকসায় নামাজ আদায় করাও আমাদের অধিকার। কিছুটা ভিন্ন আবহে হচ্ছে এবছরের রমজান। হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুযায়ী আল আকসা বন্ধ। এটা রাজনৈতিক কোনো কারণ নয়, জীবন রক্ষার্থে সিদ্ধান্ত। মিসাইল মসজিদ সিনাগগের পার্থক্য বোঝে না। হাজার হাজার প্রার্থনাকারীদের জন্য জায়গাটি মোটেও সুরক্ষিত নয়। তারা জড়ো হলে উল্টো বিপদ ঘটতে পারে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা বলছে 1967 সালের পর থেকে আল আকসায় এমন নিষেধাজ্ঞা বিরল। সম্প্রতি 8 আরব ও মুসলিম দেশ বিষয়টি নিয়ে প্রতিবাদও জানিয়েছে। চলতি রমজান মাসে সর্বোচ্চ 10,000 ফিলিস্তিনিকে আল আকসায় নামাজ পড়ার অনুমতি দিয়েছিল ইসরায়েল। অনিক রহমান, যমুনা নিউজ।